জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। জয় সন্তোষী। সন্তোষী দেবী, একটু জল পান করুন। এই নিন না। সন্তোষী মা, মা একটু জল তো অন্তত খাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কেমন আছে আমার ছেলে? ও ঠিক আছে তো? ডাক্তারবাবু কেমন আছেন আমার স্বামী? ভালো আছেন তো? দেখুন, কেসটা খুবই ক্রিটিক্যাল। চোট যেখানে লেগেছে ওখানকার ব্লাড পুরোপুরি ব্লক হয়ে গেছে, তাই আমাদের অপারেশন করতে হবে। আই হোপ অপারেশন সাকসেসফুল হবে, না হলে পেশেন্টকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। এখন অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নেই। যা করতে চাইছেন করুন, কিন্তু আমার স্বামীকে ঠিক করে দিতে হবে আপনাকে। ওনার যেন কিছু না হয়। কাকা 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 একটু বলো না যেন ওনার কিছু না হয়। দেখুন, আপনার কষ্টটা বুঝতে পারছি, এন্ড আই প্রমিস আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ চেষ্টা করব। চেষ্টা নয় ডাক্তারবাবু, আপনাকে ওনাকে ভালো করতেই হবে। চেষ্টা করলে চলবে না, ওনাকে ঠিক করতেই হবে। ডাক্তারবাবু দেখুন, মেয়েটার কি অবস্থা হয়েছে দেখুন। আপনি আমাদের ছেলেটাকে বাঁচিয়ে দিন প্লিজ। হ্যাঁ ডাক্তারবাবু। প্লিজ ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। নার্স, এনাদের সাথে যান আর অপারেশনের পেপারে সাইন করিয়ে নিন। যান। ওকে স্যার, আসুন। আর আপনি যান, ওটি রেডি করুন তাড়াতাড়ি। যান। হে ভগবান, হে ভগবান, রক্ষা করো আমার ছেলেকে। মা, সন্তোষীর স্বামী এখন সুরক্ষিত আছে তো? বাড়িতে বাচ্চাগুলো ভালো আছে তো কাকি? হ্যাঁ মা, ওরা পুষ্পার সাথেই আছে। এখনই আমার সাথে কথা হলো, শুধু জিজ্ঞেস করছিল যে মা বাবা কখন বাড়ি আসবে। খুব মিস করছে। আর্য স্যার, আর্য, আর্য স্যার, আর্য স্যার কিচ্ছু হবে না আপনার। আমি কিচ্ছু হতে দেব না আপনার। দেখুন ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমাদের উপর ভরসা রাখুন, আমরা সম্পূর্ণ চেষ্টা করব। চলো চলো, তাড়াতাড়ি চলো। সন্তোষী, নিজেকে সামলাও মা, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। সন্তোষী মা আমাদের উপর কৃপা করবেন। আমাদের আর্যর কিচ্ছু হবে না, আর্যর কিচ্ছু হবে না মা। দেখো মা, আর্য এখন যা কষ্ট পাচ্ছে তার জন্য আমাদের এখন ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। প্রার্থনা করো মা। আর এখন সবকিছু ডাক্তারের হাতে ছেড়ে দাও। আমার আশা আমাদের আর্যর কিছু হবে না। আমি বুঝতে পারছি না কাকা, আমি এমন কি করব যাতে আর্য স্যার সুস্থ হয়ে যাবেন।
কিন্তু আমি শুধু এইটুকু জানি মা, আমার প্রার্থনা তুমি নিশ্চয়ই শুনবে, নিশ্চয়ই তুমি শুনবে মা। সন্তোষী, ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি তুমি দেখো না আর্য স্যারের কি হয়েছে। ভয় পায় না মা, সব ঠিক হয়ে যাবে। সন্তোষী মা আছেন তো আমাদের সঙ্গে। এক্সকিউজ মি, দেখুন আমাদের হয়তো আরো ব্লাড দরকার হতে পারে, আর হসপিটালে ও নেগেটিভ গ্রুপের ব্লাড শেষ হয়ে গেছে। দেখুন আপনারাও ব্লাড অ্যারেঞ্জ করার চেষ্টা করতে থাকুন, আমিও অন্যান্য হসপিটালে খবর নিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আপনি করুন, আর আমরাও কোথাও থেকে ব্যবস্থা করছি। ঠিক আছে। সন্তোষী দেবী কত চিন্তা করছেন। কি করব আমি ওনার এই অবস্থা সহ্য করতে পারছি না। ডাক্তার বাবু কেমন আছেন? আর্য স্যার ভালো আছেন? কংগ্রাচুলেশন, অপারেশন সাকসেসফুল হয়েছে। হে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী 24 ঘন্টা ওনার জন্য খুবই ক্রিটিক্যাল, কারণ উনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। তাই ওনার জ্ঞান ফেরাটা খুব দরকার, না হলে সিচুয়েশন বাজে হতে পারে। আমাদের উপর মায়ের আশীর্বাদ আছে ডাক্তার বাবু, আমার স্বামীর কোনো ক্ষতি হবে না। আপনি শুধু ওনার একটু খেয়াল রাখবেন। এক্সকিউজ মি। সন্তোষী, এসো মা, একটু বিশ্রাম করো। আপনি মিত্র ফ্যামিলির সাথে এসেছেন? এখানে কিছু ওষুধ এবং ইনজেকশন আছে, আপনি নিয়ে আসুন। আসলে আমি এখন আর ওনার পরিবারের কাউকে বিরক্ত করতে চাইছি না। চিকিৎসকের কথা শুনে তো মনে হচ্ছে যে আর্যর জন্য পরের 4 প্রহর খুবই কঠিন হতে চলেছে। প্রবালকে সেই সময়ের মধ্যেই ওর কার্য সম্পন্ন করতে হবে। স্যার, এই নিন। প্রবাল, তুমি এখনো আর্যকে কেন মারলে না? তুমি কি চিকিৎসককে আসতে দেখে ভয় পেয়ে গেছিলে? আমার প্রশ্নের উত্তর দাও, বলো তুমি তখন ওকে বধ করলে না কেন? স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। যদি চিকিৎসক কিছু দেখতেও পেত, তাতেও বা তোমার কি এমন ক্ষতি হয়ে যেত? বলো আমার কার্যটি কেন সম্পূর্ণ করলে না? যে করেই হোক আর্যকে হত্যা করো, কারণ ওর মৃত্যুর পরেই দেবী সন্তোষীর ভক্ত সন্তোষীর কষ্ট হবে, যার ফলে দেবী সন্তোষীও কষ্ট পাবেন। প্রবাল, তুমি আমার ভ্রাতা হয়েও আমার জন্য এইটুকু করতে পারছো না? তুমি নিজের দায়িত্ব থেকে কিভাবে পিছিয়ে আসতে পারো? ঠিক আছে, তুমি যদি এই কার্যটি করতে না পারো, তাহলে আমার কাছে আরো অস্ত্র আছে। মঙ্গলা,
দেবী পৌলমী, মঙ্গলা, তোমাকে আমার জন্য একটি দরকারি কার্য করতে হবে। তোমাকে আমি বলে দেব যে তুমি ওই কার্যটি কিভাবে করবে। আচ্ছা, যাকে আমি এতটা ভালোবাসি তাকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। দেবী পৌলমীর উদ্দেশ্য আজ যে কোনো ভাবেই আমি পূরণ করব। শোন ভাই, আমি কি বলছিলাম, আমার এখন ডিউটি আছে, তো আমি একবার ওই আর্য মিত্র রুম থেকে ঘুরে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই স্থানটি তো অত্যন্ত ভয়ানক। মর্তলোকে এমন স্থান আমার একদম পছন্দ নয়। যুবরাজ, আপনি? ভয় পেয়ে গিয়েছিলাম। আর্যবাবুকে মারার চেষ্টাও করবেন না, হাত শরীর থেকে বাদ দিয়ে দেব। ওনার কিছু হয়ে গেলে যে আমি আর বাঁচবো না। মনে রাখবেন মঙ্গলা, যতদিন আমি আছি আর্যবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু যুবরাজ, আর্যকে শেষ করার কার্য দেবী পৌলমী দিয়েছেন, আর আপনি তো জানেনই এই কার্য সম্পন্ন না করলে কি হবে। দেবী পৌলমী কি বলেছেন ভুলে যান, আর এবার আমি যা বলছি তাই করবেন আপনি, বুঝলেন? প্রবাল, তোমাকে তোমার এই অপরাধের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। কেবল তোমার জন্য আমি জয়লাভ করতে পারছি না।
মঙ্গলা, নিজের কার্য করো। ভুলে যাও যে তোমার সম্মুখে অসুর লোকের যুবরাজ আছে। মঙ্গলা, আপনি শুনতে পাচ্ছেন দেবী পৌলমীর কথা? যদি আমি ওনার কার্য না করি উনি আমায় শেষ করে দেবেন। ভুলে যাও যে তোমার সম্মুখে অসুর লোকের যুবরাজ আছে। মঙ্গলা, নিজের কার্য করো। ভুলে যাও যে তোমার দেবী পৌলমী অসুর লোকের কন্যা ছিলেন, এখন উনি দেবলোকের দেবী, আর অসুর লোকের যুবরাজ আমি। আর যুবরাজ যা বলছে তা না করলে কি হয় আপনি ভালো করেই জানেন। যান, এক্ষুনি আপনি এখান থেকে চলে যান, অন্যথা রাজার হুকুম পালন না করার শাস্তি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়। যান। আমার ধারণা সঠিক ছিল গোমাতা। এই কোনো সাধারণ মনুষ্য নয়, বরং দেবী পৌলমীর দ্বারা পাঠানো অসুর লোকের যুবরাজ। একে দেবী পৌলমী নিজের স্বার্থ সিদ্ধির জন্য মর্তলোকে পাঠিয়েছে। কিন্তু মা, ও যদি অসুর লোকের যুবরাজ হয় তাহলে ও সন্তোষীর স্বামীর প্রাণ রক্ষা কেন করলো? অনুরাগের জন্য। মা, আজ অনুরাগের প্রভাবে ও বেঁচে গেল, কিন্তু সর্বদা এমনটা হবে তা আবশ্যিক নয়। মা, আমার মনে হয় দেবী পৌলমী অবশ্যই ওনার ভ্রাতাকে প্রভাবিত করবেন। গোমাতা, ঈর্ষা অনুরাগকে প্রভাবিত করতে পারে না। প্রবাল আর্যকে রক্ষা করল, তার কারণ ও সন্তোষীর কষ্ট সহ্য করতে পারবে না। সেই কারণে ও এই দুজনের কোনো ক্ষতি করবে না। নার্স, ইঞ্জেকশন। নার্স, উনি এখন অনেকটাই বিপদমুক্ত, কিন্তু আমাদের আরো কয়েক ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখতে হবে। এনার স্বামীর খুব ক্রিটিক্যাল অবস্থা। মা যেন ওর প্রার্থনা শোনেন। আমিও তো তাই শুনলাম। এনার স্বামীর অবস্থা খুব খারাপ। ভগবান ওনাকে ভালো করে দিন। দেখুন গোমাতা, প্রবালের হাবভাব, সন্তোষীর প্রতি ওর ভাবনা কিভাবে স্পষ্ট প্রকাশিত হচ্ছে। দেবী, প্রবলের বিষয়ে আমাদের ভাবনা অনুচিত ছিল। ও দেবী সন্তোষীর ভক্তদের কোনো রকমের ক্ষতি করবে না।